মাত্র 10 মিনিটে একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে ঝটপট মেহমানদের জন্য এই নাস্তাটি বানিয়ে নিলাম। সবাই খেয়ে অনেক প্রশংসা করলো। তো চলুন কিভাবে এই মজার নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এটা আপনারা সুজির কেকও বলতে পারেন, আবার ঝটপট সকালের নাস্তাও বলতে পারেন। তো প্রথমে আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ সুজি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এই উপকরণগুলো মিশিয়ে নেব। তার আগে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেশানো যাচ্ছে না, একদম শুকনা শুকনা একটা ভাব, সেই জন্য এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে হাফ কাপ লিকুইড দুধও দিতে পারবেন। তো সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পরে দেখবেন যে চিনিটা গলে যাবে, তখন এটা আরও একটু পাতলা হয়ে যাবে। এখন 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে এভাবেই একটু মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানো হয়ে গিয়েছে, এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে গিয়েছে। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে নিয়েছি সেখানে কিন্তু হাফ কাপ পানিটাই যথেষ্ট ছিল, এর বেশি আর প্রয়োজন পড়বে না। তো খুব ভালো করে আবারও 1 মিনিট মতো মিশিয়ে নিয়ে এরকম একটা মোল্ড নিয়ে নিচ্ছি। আর এই মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনার যে কোনো বাটিতে বা যে কোনো মোল্ডে এই নাস্তাটি বা কেকটি তৈরি করে নিতে পারবেন। তো আবারও একটা মোল্ডে এই যে দিয়ে দিচ্ছি, তবে ভরে ভরে দেওয়া যাবে না, কিছুটা ফাঁকা রেখে আপনারা এই যে দিয়ে নেবেন। তো আমি সবগুলো দিয়ে নিয়েছি, আরও 2টা বাকি আছে, সেই 2টা আমি পরে দেবো। যেহেতু এই মোল্ড আমার কাছে নেই, তাই আমি কিছু উপরে একটু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন আমি চুলার পরে আগে থেকে একটা কড়াই দিয়ে পানি দিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এরকম একটা প্লেট দিয়ে দিয়েছি, তার উপরে বাটিগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পরে ফিরে আসলাম, আমার এটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে তারপরে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম অবস্থায় এটা বের করতে যাবেন না, তাহলে কিন্তু নিচে লেগে থাকবে, বের হতে চাইবে না। একটু ঠান্ডা করে বের করে নেবেন, দেখবেন খুব সুন্দর করেই বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এভাবে সবগুলা বের করে নেব। আর আমার এখানে 6টা হয়েছে। এরকম 6টা মোল্ড, প্রথমে আমি 4টা রেডি করে নিয়েছিলাম, তারপরে আরও 2টা আমি রেডি করে নিয়েছি। তো মোটমাট এখানে আমার 6টা নাস্তা হয়েছে। আপনাদের কম বেশি হতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজার। খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। ঝটপট মেহমানদারিতে সকালের নাস্তা বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। ভিতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।